তারেক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? তারেক ভাই। জি, শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই। ভাই আমার প্রশ্ন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এখানে বিএনপি দুজন ভাই আছেন। আমি যেহেতু একটু স্টুডেন্ট, আমি তারেক ভাই থেকে মতামত, যেহেতু তারেক ভাই একটি দলের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং উনি একজন নির্যাতিত মানুষ। আমাদের দেখা ভাই অনেক নির্যাতিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে তারেক ভাই, আপনি একটু বলবেন যে আসলে নির্বাচনটা কি দ্রুত দেওয়া প্রয়োজন কি নাকি একটু পরে দিলে ভালো হবে, এই বিষয় দিয়ে তারেক ভাই একটু কথা বলবেন, এই আর কি। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রশ্ন করেছে দর্শক ভাই যে দ্রুত নির্বাচন প্রয়োজন কিনা। এখানে আমরা এই বিপ্লবের পরে যদি বিপ্লবে ভূমিকা রাখা মানুষগুলোকে নিয়ে একটা সরকার গঠন হতো, যারা কিনা বিপ্লবী সরকার এবং দেশের কল্যাণের জন্য প্রয়োজনীয় সংস্কারে তারা কাজ করত, তাহলে আমরা দ্রুত নির্বাচনের কথা ভাবতাম না। শুধু আমরা না, দেশের কেউই ভাবতো না। এখানে আমরা যেটা পেয়েছি, বিধান রঞ্জন রায়, যে আমাদের বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক এবং এই সরকারের সময়েও 84% কোটায় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ফলাফল দিল। এটা হাইকোর্ট মামলা করে আমরা স্থগিত করেছি। তারপরে এখানে রয়েছে আলী ইমাম মজুমদার। আলী ইমাম মজুমদারকে এমন একটা জায়গায় বসানো হয়েছে যে তার তত্ত্বাবধানে বাংলাদেশের সমস্ত সরকারি নিয়োগ হবে এবং যার ফলে সচিবালয়গুলোতে আওয়ামী সচিব আমলারা রয়ে গেছে। তো এই যে আপনার হলো বিপ্লব বিরোধী সরকারের আচরণ, মানে সরকারের যে বিপ্লব বিরোধী আচরণ অথবা সরকারের ভিতরে যেই বিপ্লবের আপনার হলো বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ না এরকম লোকদের নিয়োগ, এগুলোর কারণে কিন্তু আমরা ভালো অনুভব করছি না। আমাদের কাছে এই বিষয়গুলো কমফোর্টেবল লাগছে না। আমি জানি না যে যিনি প্রশ্ন করছে তার কাছেও এটা কমফোর্টেবল লাগছে কিনা। বিশেষত ফারুকী সাহেবের নিয়োগ, এখানে সবার মধ্যে এই বিষয়ে কেউ না করবে না যে এটা ইন্ডিয়ান ব্লকের অনেকগুলো মানুষ এখানে নিয়োগ পেয়ে গেছে, যেটাকে প্রথম আলো ব্লকের লোকও অনেকে বলছে। তো এই যদি অবস্থা হয় তাহলে ভরসা করা খুব কঠিন। হ্যাঁ, ভরসা করা অনেক মানে হলো অনেক অনেক সংকটময় একটা অবস্থায় আমরা আছি। তো আপনার এই সরকার আপনার আমরা যদি এমন হতো যে ন্যায় বিচারের জন্য যে শর্তগুলো, সেই শর্তগুলো পূরণ করার সক্ষমতা আছে, তাহলেও মানে আমরা এটাকে মানে সহ্য করতাম, ধৈর্য ধরতাম। ওই জায়গাগুলোতে খুবই দুর্বল অবস্থা। এই দুর্বলতাগুলো কিভাবে কাটাবে আমরা জানি না। দুর্বলতা কাটালে আরো বেশি দিন থাকার জন্য আমরা সমর্থন দেব, কিন্তু দুর্বলতা যদি কাটাতে না পারে তাহলে বেশি দিন সমর্থন পাবে না। শুধু আমার দ্বারা না, এটা ধীরে ধীরে আপনার হলো মানুষের মাইন্ড ডাইভার্ট হচ্ছে, অনেকখানি মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে। তো এটা তো কাকতালীয় না, সেই ধরনের আচরণ করা হয়েছে এখানে। এখন সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি আসছে যে এই আওয়ামী পন্থী সচিবদেরকে অপসারণের জন্য। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আওয়ামী পন্থী সচিবগুলো মানে আপনি আপনার হলো সচিবদের নিয়ে একটা অ্যাসেসমেন্ট করেন, ঠিক আছে? সচিবদেরকে নিয়ে একটা অ্যাসেসমেন্ট করেন যে কত পার্সেন্ট সচিব আওয়ামী সুবিধাভোগী ছিল। এবার দেখেন এই সরকার যেটা পারত, অসংখ্য বিএনপি এবং জামাতের ওএসডি হওয়া সচিব আমলা আছে, তাদেরকে কিন্তু চাকরি ফিরায় দেওয়া হয় নাই। তাহলে গণ অভ্যুত্থানের প্রথম শর্ত ছিল যারা হাসিনা দ্বারা নিপীড়নের শিকার তাদেরকে তাদেরকে আপনার হলো ক্ষতিপূরণ দেওয়া, তাই না? তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, কিন্তু সেটা করা হয়নি। তাহলে সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো কি নেওয়া হয়েছে, আলী ইমাম মজুমদারকে নিয়োগ দিয়ে আপনার হলো আওয়ামী সচিবদেরকেই রাখা, মানে ওর ভিতরে উল্টা পাল্টা করা, এটার একটা ব্যবস্থা নিল। তাহলে মানে আপনি পলিসি নেবেন আমার বিরুদ্ধে, আমি আপনাকে সমর্থন দেব কেন? তাই না? আপনি পলিসি নেবেন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেফতার করবেন না, তাহলে আমি সমর্থন দেব কেন? আপনার পলিসি গুলো যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন যে হ্যাঁ, আমরা আমরা তো করছি, আমাদেরকে সহযোগিতা করো, ঠিক আছে? উল্টো আমরা সহযোগিতা যে করব সেই করার জায়গায় নাই, এরকম একটা অবস্থা। ধরেন এক বালতি পানি ভার বহন করে একজন পারছে না,
আমরা গিয়ে একটু ধরলে পানিটা সরাতে পারবো। কিন্তু ওইখানে চারপাশে, ওইটার চারপাশে আওয়ামী লীগ লোকেরা ধরা আছে, ওরা এই বালতি ধরে আছে। আমি ধরবো কিভাবে বালতির কোন জায়গায়? আমি যে এই সরকারকে হেল্প করব, হেল্প করার জায়গাটা কোথায়? মানে আমি আমার মেধা লাগাবো কোথায়, বুদ্ধি লাগাবো কোথায়? বা আমার মতো আরো যারা এই বিপ্লবে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, জেল খাটলো, গুলিবিদ্ধ হলো, তারাও যে এই সরকারকে সার্ভিস দিবে, সার্ভিসটা নিবে কিভাবে?